আর এখানে একটা হাজে নৌকা যাচ্ছে, ইট ভর্তি করে পুরো। আর এই যে উপরে হচ্ছে কি আমার বাইক রাখা আছে, আশপাশটা তোমাদেরকে পুরো দেখাচ্ছি। মানে জায়গাটা যা গাইস, বিশাল জায়গা, ঠিক আছে। সো হ্যালো এভরিবডি, আই এম সুব্রদীপ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুব্রদীপ ব্লগস। তো গাইস অনেকদিন পর একটা নতুন করে চ্যানেলে ভিডিও করছি। মেন হচ্ছে কালকে কাজে যাইনি, ভাইকে দিতে এসেছিলাম স্কুলে, এখন মাধ্যমিক পরীক্ষা চলছে। তো আজকেও হচ্ছে দিতে এসেছি, বাট দিতে এসে এখন আমি যে জায়গাটায় আছি একবার ব্যাগটা পুরোটাই দেখো, পুরো নদী। আর মানে গাদিয়ারা নদীর ধারের দিকে বসে আছি, একবারে ফাঁকা জায়গা। আর নদীতে হালকা হালকা ঢেউ দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর ওপাশে প্রচুর নৌকারে যাচ্ছে, আর সেপাশের দিকে আছে জেঠিঘাটারে। তো মোটামুটি খুব ভালো জায়গাটা, খারাপ নয়, মোটামুটি গরমকালের পক্ষে খুব ভালো। তো মেন যে ভিডিও এতদিন কেন চ্যানেলে আসেনি সেটার কারণ হচ্ছে কি, মেন আমি ভিডিও বানাইনি, কারণ ভিডিও বানাতে অনেকটা মানে টাইমও লাগে, সেই টাইমটা আমার কাছে এখনও হচ্ছে নি। বাট ভিডিও পরবর্তীকালে আসবে, একটা গাড়িও সম্ভবত নেওয়ার চান্স আছে। কী গাড়ি আসবে তোমরা নিশ্চয়ই অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমার ইউটিউব চ্যানেলের মেন হেডলাইনে বা ইউটিউব চ্যানেলের মেন নামের ওখানেই লেখা আছে আমার কি বাইকটা সব থেকে ভালো বাইক, আর সেই বাইকটাই নেওয়ার ইচ্ছা আছে। তো মত চেঞ্জও হতে পারে। তো আপাতত প্যাশন প্রোই নিয়ে চারদিক ঘুরছি। আর এই পাশের দিকে আছে রাস্তা, এই রাস্তা দিয়ে আমি এসেছি। আর ওপাশে প্রচুর নৌকারে যাচ্ছে, একটু জুম করে যদি দেখো, হাই দেখো, দেখতে পাচ্ছি সব মাছ ধরছে, অনেকে এখানে মাছ ধরছে। আর এই নদীটার এপাশটার দিক থেকে ওপাশের দিক দেখা যাচ্ছে, কিন্তু ওই সেপাশের দিক গেলে আর দেখা যাবে না, ওপাশের দিক থেকে গেলে কলকাতার দিক পড়বে। আর এপাশে হচ্ছে কি হাইজে সব মাছ ধরছে, সেপাশে বড় বড় কারখানা বাড়ে আছে। আর মেন আমি এখন কোথাও সেরকম ঘুরতে আরে যাইনি যে আমি সেখানে গিয়ে ব্লগ তৈরি করবো। আর ব্লগ বানাতে গেলে এখন গাড়ি নিয়ে চারদিক গেলে গাড়ির তেলও অনেকটা খরচা করবে, তো সেরকম ইউটিউব থেকে কোনো প্রফিট আসবে না। তো মোটামুটি একটা বাইক নেওয়ার সিদ্ধান্ত আছে, সেই বাইক যদি নিই তাহলে মোটো ব্লগ স্টার্ট করবো, নাহলে ইউটিউবে ব্যাক টু ফিরে আসবোই। ইউটিউব আমি করবো, ইউটিউব ছাড়বো না, সেটা একবারে কনফার্ম। তো একটু জাস্ট দেরি হবে, দেরি হলে তারপরে হয়তো হবে, কিন্তু ধৈর্য ধরতে হবে, দেরি হবে। তো চট করে কিছু এখন হবে না। আর মেন হচ্ছে কি এখন বাইকের একটা সিদ্ধান্ত আছে, যদি ওই জন্য কাজটা ছাড়তে পারছি না। কাজ ছাড়লে হয়তো চারদিকে থেকে ব্লগ হয়ে যাবে, কিন্তু কাজটা করতে হবে, কাজ করে তারপরে ব্লগ তৈরি করতে হবে। তো মেন আমি আবার দিয়ে যে রাতে যে এডিটিং করবো, সেই এডিটিংয়ের জন্য অনেকটা টাইম দিতে হয়। মাস্টার বলো, যে কোনো অ্যাপস বলো, এখন ফ্রিতে আর ভিডিও এডিট হয় না, ওখানে পয়সা দিয়ে তোমাকে ভিডিও এডিট করতে হয়, ওদের মেম্বারশিপ কিনতে হয়। শিপ কিনে মানে তারপরে ভিডিও বানাতে হয়, তবে সম্পূর্ণ এডিটিং করতে পারবে, নাহলে অনেক এডিটিংয়ে খুঁটি রয়ে যাবে, মানে এডিটিং সম্পূর্ণ হবে না। তো অনেকদিন ভিডিও আসেনি, আমি ভাবি যে টেক চ্যানেলে কিছু ভিডিও দেবো, বা সমস্ত যে একটা ইনফরমেশন নতুন ফোনও মায়ের কাছে আছে, তো সেটা যে আমি ভিডিও দেবো, তো সেটারও কোনো ভিডিও বানানোর টাইমই পাচ্ছি না। টেক চ্যানেলের জন্য সব কিছু রেডি করা আছে, তবে ভিডিও আসছে না, সমস্ত জিনিস রেডি, খালি জাস্ট ভিডিও বানানোর জন্য টাইমটা ওটাই পাচ্ছি না, তবে ওটা সম্ভবত হবে। আর মোটামুটি টেক চ্যানেলে ভিডিও আসবে, কিছুদিন পরে একটা আসতে চলেছে। তো মোটামুটি রেগুলারই করতে পারছি না, এটাই আমার মেন কারণ। আর এখানে একটা হাজে নৌকা যাচ্ছে, ইট ভর্তি করে পুরো। আর এই যে উপরে হচ্ছে কি আমার বাইক রাখা আছে, আশপাশটা তোমাদেরকে পুরো দেখাচ্ছি। মানে জায়গাটা যা গাইস, বিশাল জায়গা, ঠিক আছে। তো এখানে একা এসার মজাটাই আলাদা, কারণ একাই সব থেকে এখানে ভালো হবে। এই কারণে ভালোভাবে বলছি, কারণ একা এলে সব কিছু এখানে করতে পারবে, মানে একটা আলাদা ফিল নিতে পারবে, যে লাইফের একটা এনজয় আছে, সেই এনজয় ফিলটা তুমি এখানে নিতে পারবে। আর এরকমই একটা ব্যাপার আছে, তবে একটা বাইকও নিয়ে আসতে হবে, বাইক নাহলে এইসব জায়গায় মজা আসে না, ঠিক আছে। অনেকদিন কোনো ভিডিও আসেনি, তো অনেকেই আমার যে কটা সাবস্ক্রাইব আছে, সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম। এক বছরে মিনিমাম আমার সাবস্ক্রাইব হয়েছে 160টা। আর 160 জনের মধ্যে প্রায় কিছু জনের মতো বলেছে যে আমার ইউটিউব চ্যানেলে নাকি কোনো ভিডিও আসছে না, তাই জন্য আমি ইউটিউবে গ্রো করতে পারছি না। তো মেন রিজনটা তাই, ইউটিউব চ্যানেলে আমার কোনো সেরকম ভিডিও আসছেনি যে আমি ইউটিউবে সেরকমভাবে গ্রো করবো। তো মেন আমার ইউটিউবটা বানিয়েছিলাম 1 বছর আগে, 2021 সালে বা 22 সালে আমার ইউটিউব চ্যানেলটা তৈরি হয়। তারপর কোনো ভিডিও ছাড়িনি, তারপরে ইউটিউব চ্যানেলে ছেড়েছিলাম 1 বছর আগে, মানে সরস্বতী পুজোর সময় যেসব ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলোও ছেড়েছিলাম। রাস্তাটা এখন যে ভিডিও বানাচ্ছি, এটা আমি কিছুতেই করতে পারতাম না। আমি ঘরের কোণে বা কোথাও অন্য জায়গায় যেখানে লোক থাকবে না, সেখানে গিয়ে ভিডিও বানাতাম। তো কিছু ভিডিও বানিয়ে আমার এই মোটিভেশনটা এসেছে যে আমি রাস্তাঘাটে এখন ভিডিও বানাতে পারছি, তাও খুব সংখ্যক লোক দেখলে আমি ভিডিও অফ করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমার মধ্যে একটা আপডেট আমি নিজে থেকে দেখতে পেলাম। তো আমি এখন একটা কাজ করছি যে ফ্লিপকার্টে, তো সেই জন্য আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও বানাতে পারছি না, আর ইউটিউব চ্যানেলে ভিডিও আসছে না। আর মোটামুটি সেরকম ভাব তৈরি করতে হবে যে আমাকে কাজের সঙ্গে ইউটিউব চ্যানেলটা করতে হবে, কারণ আমার কাজটা হচ্ছে মেন, এখন কাজটা খুবই প্রয়োজন। তো ফ্রেন্ড, আমি যখন ফ্লিপকার্টে কাজ করতাম, তো ফ্লিপকার্ট থেকে মোটামুটি 9 ঘন্টা ডিউটি করে আসার পর সেরকম ভাব আর কোনো মানে তুমি ভিডিও বানানোর মুডে থাকবে না, বা ভিডিও বানাতে পারবে না, আর টাইমই পাবে না।
তো মেন হচ্ছে কি আমার লাইফে আমি নিজে থেকে যেটা জানি সেটা হচ্ছে কি আমার ইউটিউব, আমি ইউটিউব একদিন না একদিন করবোই, আর ইউটিউব আমি ছাড়বোই না, এটা আমার কনফার্ম নিজে থেকে ধরে রেখেছি। আর অনেকে ইউটিউব বানিয়েছে ছেড়ে দিয়েছে, তোরা তারপর বলছে তুই ভাই এতদিন পর বন্ধ ছিল আবার নতুন করে ইউটিউবে আসছিস, এরকমই ভাই। আমি হচ্ছে গিয়ে মেন ইউটিউবটা একবারে করছি না, মানে আর ইউটিউবে আমার ওরকম টাকা পয়সার দিক থেকে নয় ভাই, আমি ইউটিউব নিজের লাইফের মতো করবো, নিজের লাইফে যেটা করবো সেটা আমি ইউটিউবে ছাড়বো, আর ছেড়ে সেটাকে আমি ভিডিও রাখবো। দরকার পড়লে আমি 40 বছর পর দেখবো আমার ভিডিওটা, ঠিক আছে, যে আমি নিজে তখন কী করতাম। এই যে এখন আমি এই নদীর ধারে ঘুরতে এসেছি, নদীর আশপাশে চারদিকে দেখতে পাচ্ছি নৌকাটে যাচ্ছে, আর ও পাশের দিকে যাচ্ছে, আর আমি এই গাছটা তলায় দাঁড়িয়েছিলাম সম্ভবত ছাওয়ার কারণে। এই জিনিসগুলো আমি আর 40 বছর পর ফিরে পাবো না, ঠিক আছে। এই জিনিসগুলো আমি তখন 40 বছর পর ইউটিউবে দেখতে পাবো আমার, বা যে কোনো ফোনে বা গ্যালারিতে থাকলে উড়ে যেতে পারে, চিপ থাকলে চিপে নষ্ট হয়ে যেতে পারে। বাট আমি যদি ইউটিউবে এটা যদি ছেড়ে রাখি তো ইউটিউব এটাকে দিকে ধরে রেখে দেবে, ঠিক আছে। এই যে এত সুন্দর যে দৃশ্যটা এখন আমি এখানে আছি, ঠিক আছে, এটা অনেকেই আসতে পারছে না, কারণ 40 বছর পেরিয়ে গেলে এইসব জায়গায় তুমি আর আসতে পারবে না, এইসব চারদিকে কত সুন্দর যে আবহাওয়া, ঠিক আছে। এই জন্য আমি ইউটিউবে ভিডিও মেন করে রাখছি। মেন যে রিজন আমাকে পয়সা কামাতে হবে সেটা ইউটিউব থেকে নয়। আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে ইউটিউব হচ্ছে গিয়ে একটা লাইফকে চেঞ্জও করে দিতে পারে, তার জন্য আমি ইউটিউবটা করছি। 2-3টে কারণ আছে, তো বললাম। আর মেন আমি ভিডিও বানাতে পারছি না এখন ফ্লিপকার্টের জন্য, কারণ বাবা তো আমার একটা গাড়ি নেওয়ার চান্স আছে। আমি বলেছিলাম V3 একটা R15, যেটা আমার স্বপ্ন, এখানে ভাই শান্তি, তো সেই জিনিসটা আমি নিতে পারছি না। তো অনেক প্রবলেম, মানে অনেকবার ভাবি যে গাড়িটা নিতে গেলে আবার এপাশের দিকে কিছু হবে না, তাই জন্য আমি গাড়িটা নিতে পারছি না। আরও হয়তো কিছুদিন ওয়েট করতে হবে, 1 বছর গাড়িটার জন্য ওয়েট করে ফেললাম, আরও যদি 2 বছর ওয়েট করতে, 3 বছর ওয়েট করতে অসুবিধা নেই, গাড়িটা আমি নেবো তবে, আর নিয়েও আমি ভিডিও বানাবো গাড়িটা নিয়ে, ঠিক আছে, গাড়িটা আমাকে নিতে হবে। তো মোটামুটি কালকে ফাইনালি ছুটি করে ভাইকে দিতে এসেছিলাম স্কুলে, আর ওর এখন মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, তো তার জন্যে ওখানে সামনে থেকে, মানে ওখান থেকে 4 মিনিট দূরে আছে গাদিয়ারা, তো গাদিয়ারা নদীর ধারের দিকে চলে এলাম। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন গাদিয়ারা পুরো নদীর ধারে, আর ওপাশের দিকে সব চান টান করেছে, আজ ওপাশের দিকে সব চান টান করছে লোকজন। তো মোটামুটি খুব ভালো লাগলো এই জায়গাটা এসে। আর আমি অনেকদিন ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও ছাড়িনি, তার জন্য আজকে ভিডিওতে বললাম যে এবার থেকে ভিডিও হয়তো আসবে। তো মোটামুটি মাসে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা তো করবোই, সেটা তো বাদ দাও, মাসে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যেহেতু আমি এখন ফ্লিপকার্টে কাজ করছি, কবে ডিআর হয়ে যাবো জানি না, কারণ ওই কোম্পানিতে পার্মানেন্ট কাজ কারো নয়। তো মোটামুটি কবে ডিআর হয়ে যাবো ঠিক নেই, তো যতদিন আছে কাজটা করি, তারপরে আমি নিজে থেকে ছাড়বো যদি অনেকদিন হয়, কারণ বেশি দিন ওই কাজ আমি করবো না। আর ইউটিউবটা তো আমি করবো, ইউটিউব ধরবোই, আর ইউটিউবটা করবো, ইউটিউব ছাড়বো না, যেহেতু আমি বললাম। মোটামুটি নিজের মধ্যে কিছু আপডেট দেখতে পেয়েছি, যেমন আমি রাস্তাঘাটে কথা বলতে পারছি, কারণ আমি ফোনের ক্যামেরার দিকে তাকিয়ে রাস্তাঘাটে আগে কোনোদিনও কথা বলতাম না, আর এপাশের দিকে মুখে প্রচুর রোদ লাগে, যদি আমি তাকাতে পারছি না। তো মোটামুটি জলটা হেভি সুন্দর, মনে হয় যেন চান করে ফেলি, বাট এমনই অবস্থা আছে, গামছা আমাদের কিছু জানি না, চান করতে পারছি না। তো মোটামুটি আজকের ভিডিওটা এতটাই, বেশি বড় করব না, হয়তো অনেকটা লং হয়ে গেছে। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আর প্লিজ তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আগে তো আমি যাবোই, তবে ইউটিউবে পয়সা কামানোর জন্য না, ইউটিউবে নিজের জিনিসগুলোকে ধরে রাখার জন্য। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, আজকের মতো বাই, টাটা সকলকে, তোমরা সব ভালো থাকো। তো একবার আশপাশটা জাস্ট পুরোটা দেখে নাও, ও ভাই সেই দিক।